নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীর আরও একটি স্পেশাল এপিসোড নিয়ে আমি শ্রীময়ী আপনাদের সামনে আবার এসে হাজির। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে দুর্গাপুজো এবং দীপাবলি তো চলে গেল, সামনে কিন্তু আরেকটি ফেস্টিভ্যাল আছে যেটা প্রচুর বাঙালি এটা সম্পর্কে জানেন এবং এই পুজোটিতে তারা উপস্থিত হন এবং এই পুজোটি করা নিজের সৌভাগ্য বলে মনে করেন। সেটি হচ্ছে আমাদের আসন্ন জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী অর্থাৎ আমাদের জগৎ বা পৃথিবীকে যিনি ধারণ করেন, মাতার সেই রূপ, অত্যন্ত সুন্দর একটি রূপ। সেই পুজো কিন্তু হয় একদম কার্তিক মাসের কৃষ্ণা নবমীতে হয়। এর একটি পৌরাণিক এবং ঐতিহাসিক কিন্তু ঘটনাও রয়েছে জগদ্ধাত্রী পুজোর ব্যাকড্রপে, অর্থাৎ পরিপ্রেক্ষিতে। যে পরিন্ধাসুর বলে একজন অসুর, সে যখন খুব উৎপাত করে জনজীবন এবং দেবতাদেরও বিপর্যস্ত করে ফেলেছিল, অর্থাৎ তার গর্বে এবং তার অত্যাচারে দেবতারা একদম তিতবিরক্ত হয়ে উঠেছিলেন, স্বর্গ টলে যায় এমন অবস্থায়, তখন কিন্তু মা জগদ্ধাত্রী মানে যে দেবী শক্তি, আদ্যাশক্তি মহামায়া, তিনি সেই হস্তিরূপী পরিন্ধাসুকে বধ করেন এবং তিনি সিংহবাহিনী এবং তার 4টি হাত এবং 4টি হাতে বিভিন্ন অস্ত্র রয়েছে এবং তিনি এই তাকে পুজোটিকে বলা হয় হৈমন্তিকা। আমাদের দুর্গা পূজা যেমন শারদীয়া, মা জগদ্ধাত্রী পুজোকে বলা হয় হৈমন্তিকা, কারণ এটি হেমন্তকালে হয়। বন্ধুরা, এখন কার্তিক মাস পড়ে গেছে, এটি হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা। এরপর আসি মা জগদ্ধাত্রীর ঐতিহাসিক প্রেক্ষাপটে। কৃষ্ণনগরের নাম আমরা সবাই জানি বন্ধুরা। তো কৃষ্ণনগরের মহারাজ যখন ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজরোষে পড়েছিলেন। প্রেক্ষাপট আমাদের স্বাধীনতার পূর্ববর্তীকাল। তিনি কারাদণ্ড হওয়াতে তিনি সেবার মা দুর্গার পূজা তিনি করে উঠতে পারেননি এবং ইংরেজ সরকার তাকে সুকৌশলে মুক্তি দিয়েছিল ঠিক দশমীর দিন সকালবেলা, অর্থাৎ যখন তিনি আর ফিরে মা দুর্গার পুজোটি করতে পারবেন না। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মহারাজ কৃষ্ণচন্দ্র ফিরে আসেন কৃষ্ণনগরে এবং তিনি মনে মনে আক্ষেপ করতে থাকেন যে মা দুর্গা এমন দিনে আমাকে ছাড়লো যে তোমার পুজোটা আমি করতে পারলাম না। তো তখন মা দুর্গা তাকে রাত্রিবেলা স্বপ্নে তাকে দেখা দেন যে তুই বাছা, তুমি দুঃখ করো না, আমি দুর্গা রূপে গেছি কিন্তু জগদ্ধাত্রী রূপে আমি ফিরে আসব এবং দুর্গা পুজো যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অর্থাৎ আশ্বিন মাসে এই শুক্লপক্ষে এই পুজো হয়, ঠিক সেরকম 1 মাস পরে তুমি এই পুজো করো এবং কার্তিক মাসের কৃষ্ণা নবমীতে এই পুজোর বিধান। এবং আমি হস্তিরূপী পরিন্ধাসুরকে বধ করেছি এবং জগৎকে আমি ধারণ করেছি তার শান্তি এবং সুস্থিতির জন্য। তো সুতরাং মাতৃ আদেশ পেয়ে মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন এবং আমাদের সকলে সৌভাগ্য যে সেই পুজো অর্থাৎ মহারাজা কৃষ্ণচন্দ্র প্রবর্তিত সেই পুজো কিন্তু এখনো কৃষ্ণনগরে হয়ে চলেছে। প্রচুর মানুষ মায়ের দর্শন করতে যান এবং আমি তো মনে করি যারা দর্শন পান তারা ধন্য হন। তো এই হচ্ছে জগদ্ধাত্রী পুজোর পৌরাণিক এবং ঐতিহাসিক তাৎপর্য। এবার ব্যাপারটি হচ্ছে যে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আপনার মানে কতখানি কাজে লাগে, আমাদের জীবনের কোন সংকটের সমাধান হয়। আমি শুধু বলবো কোন সংকটের সমাধান হয় না। আপনি দীর্ঘস্থায়ী একটা মামলায় আপনি ডুবে আছেন, বেরোতে পারছেন না, কয়েকটা দশক কেটে গেছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। আপনার উপযুক্ত ছেলে মেয়ে তার কেরিয়ারে গ্রোথ আটকে রয়েছে, ছেলেটি উদয়স্ত পরিশ্রম করে অফিসে কিন্তু তার প্রমোশনটা হয় না। মেয়ে এত সুন্দরী শিক্ষিতা, শেষ মুহূর্তে তার বিয়ে মানে গন্ডুল হয়ে যায়, অর্থাৎ পাত্রপক্ষ শেষ পর্যন্ত আর তাকে মানে বউ করে ছাদনাতলা পর্যন্ত নিয়ে যায় না। তো এটার মধ্যে কোনো শত্রুতা লুকিয়ে নেই তো, বা আপনার মনে হচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর দ্বারা কিছু শত্রুতা সেক্ষেত্রে হয়েছে কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। তো এই পুজোর আগে এই যে সময়টি চলছে এটি অত্যন্ত পবিত্র এবং প্রেশাস একটি টাইম এবং ক্রিটিক্যাল সমস্যার বিধান কিন্তু এই সময় হয়। প্রচুর মানুষের বাস্তুতে এমন প্রবলেম থাকে যেগুলো ঠিক সব সময় সেগুলো সমাধান করা সম্ভব হয় না, অর্থাৎ সমস্যা আপনি ফিল করতে পারছেন, বীজ লুকিয়ে আছে অনেক গভীরে। তো সেই সমস্ত জিনিসও এই পূর্ণ তিথিতে কিন্তু ফাইন্ড আউট করা যায় এবং মা জগদ্ধাত্রীর কৃপায় কিন্তু সমস্যা মুক্ত হওয়া যায়। তো যারা চাইছেন যে দেবীর কৃপা পেতে এবং দেবীর আশীর্বাদে আপনাদের জীবনকে সমস্যা মুক্ত করতে, তারা অবিলম্বে যোগাযোগ করুন
আমার যে বুকিং নাম্বারগুলো আছে সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরেন, এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আপনারা আপনাদের সমস্যার কথা জানিয়ে অবিলম্বে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবং প্রায়র বুকিংটা অবশ্যই করতে হবে, অনলাইন বা অফলাইন যে কোনো জায়গাতে অ্যাডভান্স বুকিংটা বাঞ্ছনীয়। এবং অনেকে মনে করছে অনলাইনে তো দেখালাম শ্রীময়ী, রেমেডি পাবো কি করে? রেমেডি আপনারা পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ, যারা অনলাইনে দেখিয়েছেন বা যারা এসেও একবার কষ্ট করে দূর দূর থেকে শ্রীময়ীকে দেখাতে আসেন আপনারা, তারাও কিন্তু যদি মনে করেন যে আমাদের ডিস্টেন্সের কারণে বা এমন কিছু পরিস্থিতি আছে আবার রেমেডি নিতে আসা সম্ভব না ম্যাডাম, সেক্ষেত্রেও আপনারা জানিয়ে যাবেন আমার অ্যাসিস্ট্যান্টদের, সেক্ষেত্রেও আপনাদের রেমেডি কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে আনন্দ থাকবেন, সুস্থ থাকবেন এবং মায়ের কৃপায় সাফল্যে থাকবেন। নমস্কার।